ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র যে অত্যাধুনিক B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান ব্যবহার করেছে তা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান, যার প্রতিটির দাম প্রায় $2.1 বিলিয়ন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 21 জুন রাতে ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ব্যবহৃত B-2 স্পিরিট বোমারু বিমানটি এমনভাবে তৈরি যা সহজে শত্রুর রাডারে ধরা পড়ে না। এটি 11,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং যে কোনো স্থানে নির্ভুলভাবে বোমা ফেলতে পারে। এর ভেতরে লুকানো অস্ত্র রাখার ব্যবস্থাও রয়েছে, যা স্টেলথ প্রযুক্তি বজায় রাখতে সাহায্য করে। এই বিমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বহন করা হয়, যার ওজন 30,000 পাউন্ড এবং যা 200 ফুট গভীর কংক্রিট ভেদ করে আঘাত হানতে পারে। B-2 বিমানে মাত্র 2 জন পাইলট থাকলেও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে এটি খুবই কার্যকরভাবে পরিচালিত হয়। এর রাডারে চিহ্নিত হবার সম্ভাবনা এতটাই কম যে একে পাখির মতো ছোট কিছু মনে করে ভুল করে রাডার। এই বিমান যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থারও অংশ। এতে 16টি B-83 নিউক্লিয়ার বোমা বহন করা যায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সূত্র বলছে এই অভিযানে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যার লক্ষ্য ছিল ফোর্দোর গভীর ভূগর্ভস্থ গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রকে তেহরানের পারমাণবিক কর্মসূচির মেরুদণ্ড হিসেবে দেখা হয়। এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। আন্তর্জাতিক মহলে এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে উদ্বেগ বাড়ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।